যাবেন উত্তরা 17 নম্বর? হ্যাঁ যামু বাবা। মা, আমার আমার মায়ের এই অবস্থা কেন? আর রিক্সায় বা কেন চালাচ্ছে? বাজান যাইবেন না আপনি? যাবো, 1 মিনিট। আন্টি, যদি কিছু মনে না করতেন, আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ বাবা করেন। আপনার কপালে কি হয়েছে, এভাবে ব্যান্ডেজ লাগা রাখছেন? ও আমার কপালে? বাবা আমি তো বয়স্ক মানুষ, কাজ করতে যায় পয়রা ব্যথা পাইছি। আন্টি, আমি মানুষ ছোট ঠিক আছে, তাই বলে এতটাও বোকা না। আপনাকে দেখেই বোঝা যাচ্ছে যে আপনাকে কেউ খুব বাজেভাবে পিটছে। আপনি আমাকে সত্যিটা বলতে পারেন, আমি তো আপনার ছেলের মতোই। আর তাছাড়াও আপনি এই রকম বয়সে একজন বয়স্ক মানুষ, একজন মহিলা মানুষ রিক্সা চালাচ্ছেন কেন? মানে কি হয়েছে? কি করবো বাবা, নিজের খাবার তো জোগাইতে হইব। নিজের খাবার জোগানোর লেগা, ওষুধের টাকার লেগা আমি অটো চালাই। আন্টি, আমি না একটু পাজল হয়ে যাচ্ছি। আপনার যে বয়স, দ্যাট মিনস আপনার ফ্যামিলি থাকার কথা। আপনার ফ্যামিলি মেম্বার কেউ নাই? আপনার ছেলে মেয়ে, আপনার স্বামী? আপনি কেন এসব করে ইনকাম করবেন? না, আমার ফ্যামিলি মেম্বার কেউ নাই। কেউ নাই মানে? আপনার তো ছেলে মেয়ে থাকার কথা, বা আপনার ছেলের ওয়াইফ, বা আপনার মেয়ের জামাই, আপনার হাজবেন্ড, যে কেউ তো থাকার কথা। তার মানে কি সবাই মারা গেছে? না না বাবা, আমার কেউ মরে নাই। আমার ছেলে আছে, ছেলের বউ আছে। জানো বাবা, আমার না সুখের একটা সংসার ছিল। আমার ছেলে, ছেলের বউ মিলা আমরা খুব হাসি খুশি আমগো সংসার। কোনো কষ্ট, দুঃখ, কষ্ট কিচ্ছু ছিল না। আমার ছেলে পুলিশে চাকরি করে। ও সবসময় যখন ডিউটি থেকে আইতো, আইলেই আমার হাতে খাবার খাইতো। আমার কত মা চা বানায় দাও, নাস্তা দাও, সবকিছু আমার হাতে করতো। তখন তো বউরে পাত্তাই দিত না। তারপরে কিছু জানো বাবা, আমার ছেলে একদিন ডিউটি থেকে এক করলো, মা আমার না মিশনে যাইতে হইব 3 মাসের লেগা। অফিসের কাজে মিশনে যখন যাইতে হইব, তখন তার আমরা মানা করতাই না, যেহেতু দেশের কাজ বললে কথা, তাই না? পরে কইলাম ঠিক আছে বাবা যা। আমার ছেলে যেই দেশের কাছে বাইরে গেল বাবা, তখনই না আমার কপালে দুঃখ লাগলো জানো। আমার যে ছেলের বউটা আমার ছেলে থাকতে এত ভালো ব্যবহার করছে আমারে, আমারে কোনো কাজই করতে দিত না। যখন আমার ছেলে বাইরে গেল, তখন আমার লগে খারাপ ব্যবহার শুরু করলো। আরো কিছু জানো, এক ছেলের নিয়ে আইতো কয়দিন পর পর। ওই ছেলের সাথে আমার ছেলের রুমেই ওই ছেলের লগে সময় কাটাইতো। এটা কোনো মা কি সহ্য করতে পারে কও? 1 দিন 2 দিন 3 দিন, যখন একদিন আমি কইলাম যে বৌমা তুমি যে কাজ করতো সেই কাজটা কিন্তু ঠিক না, আমি কিন্তু আমার পোলাইলে সবকিছু কয়ে দিব, তখন আমার বউ আমার লাগে অত্যাচার করা শুরু করলো, আমার মারধর করা শুরু করলো। তারপরে না আমারে বাইতে বাইর করে দিল। এখন আমি কই যামু, কার কাছে যামু কও? আমার তো একটা মাত্র ছেলে, তাই নিজের পেট চালানোর লেগা, নিজের ওষুধের টাকা জোগানোর লেগা আমি এই অটো চালাই বাবা। আর কি করবো কও? কিন্তু বাবা জানো, আমার বিশ্বাস আছে আমার ছেলে একদিন না একদিন আমার ঠিক খুঁজে বাইর করবো। ভেরি স্যাড। আপনার ঘটনাটা শুনে খুব খারাপ লাগছে। বাই দ্য ওয়ে, আপনি তো বলছেন আপনার ছেলে আপনাকে খুব ভালোবাসে, মানে ভালোবাসতো। আপনি তো আপনার ছেলের সাথে যোগাযোগ করতে পারতেন। কেমনে যোগাযোগ করবো কো বাবা? আমার তো ফোনও নাই, আমার ফোনটাও আমার বৌমা রাখা দিছে। আর কি কইছ জানো, যদি কোনোভাবে আমি আমার ছেলের কাছে এই সমস্ত কথা কই, তাহলে আমার ছেলের খাবারের সাথে বিষ মিলাইয়া আমার ছেলের মায়েরা ফেলাইবো। কোন মায়েগুলো সহ্য করবো কও? যে তারই চোখের সামনে তারই ছেলের কেউ মায়েরা ফেলাক, এটা কি কেউ সহ্য করবো? তাই আমি
কোনো সময় আমার ছেলের লগে যোগাযোগ করারও চেষ্টা করি নাই। আমার ছেলে ভালো থাকুক, সুখে থাকুক, আমি যত কষ্ট করি আমি সব সহ্য করতে পারবো, কিন্তু আমার ছেলে যদি কষ্ট করে ওটা আমি সহ্য করতে পারবো না। মায়ের মন কখনো মিথ্যা বলে না। আচ্ছা, আপনার ছেলে যদি কখনো হঠাৎ করে আপনার চোখের সামনে এসে দাঁড়ায়, আপনি কি করবেন? আমি আমার বুকে জড়ায় ধরবো আমার চোখের মানিক রে। আমি কতদিন ধরে আমি আমার ছেলের দেখি না, বিশ্বাস করো বাবা। তোমার ছেলে তোমার সামনে আছে মা। আলী, বাবা তুই? মা, তোমার তোমার একই অবস্থা মা। আমাকে আমাকে কি বলা হয়েছে জানো? আমি যখন মিশন শেষ করে বাড়িতে আসছি, আমাকে বলা হয়েছে আমার মা নাকি আমাদের সমস্ত টাকা পয়সা, স্বর্ণ অলংকার সবকিছু চুরি করে নিয়ে চলে গেছে। আমি বিশ্বাস করি নাই মা। আমি তোমাকে অনেক খুঁজছি, সব জায়গায় খুঁজছি, আর কোথাও তোমাকে খুঁজে পাই নাই। আমার আমার মনটা মানছিল না মা, যে আমার মা কেন এরকম কাজ করবে। আমার মা আমাকে বলেছে তো, এখন আমার কাছে সবকিছু ক্লিয়ার। আমাদের দুজনের সাথে আসলে কি করা হয়েছে। ঠিক আছে, চিন্তা করো না মা, সবকিছু ঠিক হয়েছে। আমি সব সত্যিটা যেহেতু সামনে চলেই আসছে, এখন আর কেউ নিস্তার পাবে না। তুমি চলো আমার সাথে মা। না না বাবা, তুই এ কথা কইস না। আমি ওই বাড়িতে আর ফিরে যাবো না বাবা। আমি যদি ওই বাড়িতে ফিরে যাই তাহলে তোর মায়েরা পালাইবো বাবা। আমি বাচ্চা থাকতে আমি এটা কখনো সহ্য করতে পারবো না। কেউ কিচ্ছু করতে পারবে না মা। তোমার ছেলে এখনো বেঁচে আছে। যারা কিছু করার চেষ্টা করছিল, এবার তাদের কিছু হওয়ার পালা। চলো আমার সাথে। হ্যাঁ বলো, আমি তো আরে বাবা, শুনছি। না, আমি তোমাকে ডাকছি, তুমি শুনতে পাও না? কত বড় সাহস! হ্যাঁ? আমি ফোনে কথা বলছি আর তুমি ফোনটা কেড়ে নিলা। কতবার করে বলছিলাম আমি যখন কোনো ফোনে কথা বলবো তুমি আমাকে ডিস্টার্ব করবে না। তুমি কি দেখতে পাও না আমি ফোনে কথা বলতেছি? হ্যাঁ, কি এমন দরকার ছিল যার জন্য তুমি চলে আসছো, এসে আমার ফোনটা নিয়ে গেছো? আমি না বুঝি না তোমার সমস্যাটা কোথায়। হ্যাঁ, কি সমস্যা তোমার? মানে একটা কথা বললে কানের মধ্যে কথাটা যায় না। আই ফোন দাও। আমি বুঝলাম না তোমার সমস্যাটা কি। হ্যাঁ, কেন তুমি এইসব করো? মেজাজটা খারাপ করে দেখো। আমি তোমার কাছে একটা কথা বলে দিলাম, আজকের পর আমি যদি কখনো ফোনে কথা বলি, ফার্দার ফার্দার আমাকে ডাকারও চেষ্টা করবে না, আমার কাছে আসার চেষ্টা করবে না। ধ্যাৎ, ফোনটা কেটে। এই চলে যাচ্ছ কেন? কি বলতে আসছিলে সেটা বলে যাও। ধ্যাৎ, বেকার জানি কোথাকার। কি ব্যাপার, কোথাও যাচ্ছ নাকি? বাইরে যাচ্ছি। ও আচ্ছা, কখন ফিরবা? আর ফিরবো না কোনোদিন। কখনো ফিরবো না মানে কি বলছো তুমি? তুমি আমার সঙ্গে কিছুক্ষণ আগে যে ব্যবহারটা করলে, তারপর তোমার কি মনে হয় তোমার সঙ্গে এই বাসায় থাকা মন উচিত হবে? তাই চলে যাচ্ছি। সাজিদ, সিম্পলি একটা বিষয় নিয়ে এভাবে রিয়াক্ট করার কি আছে? হ্যাঁ, আমি একটা ইম্পর্টেন্ট কলে ছিলাম, কথা বলছিলাম, তুমি আমার কাছ থেকে ফোনটা টেনে নিয়ে গেছো, ফোনটা কেটে দিছো। সো আমার মেজাজ খারাপ হবে না? দ্যাটস ওয়াই আমি তোমাকে থাপ্পড় মেরে বসছি। তাতে এখানে ইস্যু করার তো কি আছে? আমি তো থাপ্পড়ে দিছি, তাই না? এসব ঝামেলা করে লাভ নাই। ব্যাগটা দেখে দাও। তুমি তোমার হাজবেন্ডের গায়ে হাত তুলছো, তার উপর আবার তুমি বলতেছো তুমি এমন কি করে ফেলছো, তাই না? রাস্তার প্রত্যেকটা মানুষ তাকিয়ে ছিল আমার দিকে। আমাদের সিকিউরিটি গার্ডের যে মেয়েটা, কি জানি নাম ওর, নদী। নদী বাইরে গিয়ে কি বলবে বলো তো? ও তো বাইরে গিয়ে সকলের কাছে বলে বেড়াবে যে আমাদের সাজিদ স্যার তার বউয়ের হাতে মার খায়। আমার রিপুটেশন কোথায় গিয়ে দাঁড়াবে সোসাইটিতে? হ্যাঁ, আর তাছাড়া সব থেকে বড় ব্যাপার, আমি তোমার হাজবেন্ড, তোমার সাহস হয় কি করে আমার গায়ে হাত তোলার? এই দেখো সাজিদ,
এত না মেয়ে মানুষের মতো ইমোশনাল হয়ে কথা বলো না, ঠিক আছে? একটা থাপ্পড়ই তো দিছি, আহামরি কিছু তো করি নাই, তাই না? কে দেখলো কি না দেখলো এটা তো দেখার বিষয় না, ঠিক আছে? এটা না সম্পূর্ণ মনের ব্যাপার, তুমি মনে ধরছো তাই এমন হয়েছে, এটা যদি মনে না ধরতো তাহলে কিচ্ছু হইতো না। আর আমি একটা কথা বুঝলাম না, হ্যাঁ, একটা থাপ্পড়ই তো মারছি, আর এমনি তো আমি একটু টেনশনের মধ্যে ছিলাম, সো হয়ে গেছে, আমার দ্বারা একটা ভুল হয়ে গেছে। এখানে তো ইস্যু করার কি আছে? দেখো, শুধু শুধু এসব ঝামেলা টামলা করো না, ব্যাগটা আলমারিতে রেখে খেতে চলো। শোনো মুনা, তোমাকে একটা কথা বলি, তুমি যে কাজটা করছো না, এটা মারাত্মক রকমের একটা অন্যায় কাজ করছো তুমি। এত বছর যাবত আমি তোমার সঙ্গে সংসার করছি, তুমি আমার সঙ্গে সংসার করছো, কোনোদিন বলতে পারবে আমি তোমাকে হাত তুলেছি কিংবা উচ্চ স্বরে কথা বলেছি? বলতে পারবে না। অথচ আজকে সামান্য একটা কারণে তুমি আমার গায়ে থাপ্পড় মারলে, তাও আবার সকলের সামনে। মান সম্মান পুরো ধুলোয় মিশিয়ে দিয়েছো তুমি। আজকে যদি আমার জায়গায় তুমি থাকতে, তোমাকে যদি আমি থাপ্পড় মারতাম, তুমি তো ঠিকই ব্যাগপত্র গুছিয়ে বাপের বাড়ি চলে যেতে। ইভেন এমনও হতে পারতো যে আমার নামে থানায় মামলা করতে, কিন্তু আমি তো সেটা করতে পারছি না, তাই না? মানে বুঝলাম না তোমার মুখে এত কথা আসে কি করে, হ্যাঁ? একই তো তুমি বেকার, 3টা মাস যাবত ধরে তুমি বেকার আছো, ঠিক আছে? আমার টাকায় চলতেছো। আমি যদি টাকা দিই তুমি বেরোতে পারো, আমি যদি টাকা না দিই তুমি বেরোতে পারো না। এই সংসারটা আমি চালাই, ঠিক আছে? এই সংসারে যাবতীয় খরচ আমি বেয়ার করি, গাড়ির ইএমআই সবকিছু আমি বিল পরিশোধ করি, আর তুমি কিনা আমাকে এরকম কথা শোনাচ্ছ? দেখো, আমাকে না ঘরে বাইরে 2 জায়গায় দেখতে হয়, মাথায় অনেক টেনশন থাকে, স্বাভাবিকভাবে আমার মেজাজটা খারাপ হতেই পারে, তাই না? আর সেখানে আমি একটা ইম্পর্টেন্ট কলে ছিলাম আমার ফ্রেন্ডের সাথে, আর সেখানে কিনা তুমি গিয়ে আমার ফোনটা কেড়ে নিছো, তো আমি কি থাপ্পড় মারবো না? হ্যাঁ, মেজাজটা খারাপ করছো, আর আমি তোমার সাথে কি তুলু তুলু করে কথা বলবো? হ্যাঁ, কি তো বেকার হাজবেন্ড, তার উপর তোমার এত চটং ভাব, এত চটং ভাব আসে কি করে? হ্যাঁ, বউয়েরটা খাও, বউয়েরটা, এটা ভুলে যেও না। বউয়েরটা খেতে হলে না মাথা নত করে তবেই খেতে হয়। বাহ, মাত্র 3টা মাস হলো আমি বাড়িতে বসে আছি, এর মাঝে তুমি আমাকে খোটা দেওয়া শুরু করে দিয়েছো যে বাসা ভাড়া তুমি দাও, কারেন্ট বিল তুমি দাও, আমার হাত খরচ তুমি দাও। তোমার কথা শুনে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি মুনা। কিন্তু একটা সময় যখন আমার সবকিছু ছিল, সংসারের মালিক ছিলাম আমি, সমস্ত টাকা পয়সা সব খরচ যখন আমি বহন করতাম, তখন তো তোমার রূপটা এমন ছিল না। তুমি বোধহয় ভুলে যাচ্ছ তোমার অতীত, যে তোমার জন্য আমি আমার ফ্যামিলির সঙ্গে থাকছি না, কারণ তুমি তো পছন্দ করতে না জয়েন্ট ফ্যামিলিতে থাকার, তোমার তো ফ্রিডম দরকার ছিল। আর আমি ভেবেছিলাম যেহেতু তোমাকে আমি বিয়ে করেছি, তোমার ভালো মন্দ খেয়াল রাখাটার দায়িত্বও আমার। এ কারণে আমি তোমার মুখের দিকে তাকিয়ে আমার বাবা মাকে আমি গ্রামে রেখে দিয়েছি, যে বাবা মা আমাকে কষ্ট করে লালন পালন করে বড় করলেন, তাদের ঠিক মতো আমি খেয়াল রাখতে পারি না। হ্যাঁ, হয়তো মাস শেষে আমি তাদের অ্যাকাউন্টে ঠিকই টাকা পাঠাই, কিন্তু সন্তান হিসেবে বাবা মাকে টাকা পাঠালে কি বাবা মার প্রতি দায়িত্ব পালন করা হয়ে যায়? হয়ে যায় না। শুধুমাত্র তোমার জন্য আমি জীবনে অনেক স্যাক্রিফাইস করেছি। ইনফ্যাক্ট আমার যখন অবস্থা ভালো ছিল, তখন তোমার বাড়ির একটা সময় এমন এসেছিল যে শ্বশুর আব্বার অবস্থা খারাপ হয়ে যায়, টাকা পয়সার দরকার হয়, তখন কিন্তু এই আমি, যে আমাকে তুমি এখন এতগুলো কথা শোনাচ্ছ আমি বেকার বলে, এই আমি কিন্তু তোমাদের ফ্যামিলির পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম, তোমাদেরকে অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা করেছিলাম। সেদিন আমি যদি তোমাদের পাশে না দাঁড়াতাম, তাহলে হয়তো আজকে তোমাদের পুরো পরিবারকে নিয়ে রাস্তায় নামতে হতো। আর আজকে আমার টাকা নেই, আমি বেকার বিধায় কতগুলো কথা তুমি আমাকে শোনাচ্ছ। এক নিমিষে তুমি অতীতের সমস্ত কৃতজ্ঞতা ভুলে গেলে যে কাজগুলো আমি তোমাদের জন্য করেছি। হ্যাঁ মুনা, তুমি এতদিন জানতে আমি বেকার হয়ে বাসায় বসে আছি, এটা ঠিক, কিন্তু তুমি তো এটাও জানতে যে আমি একটা প্রজেক্ট পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছি। তুমি তো বেশ ভালো মতোই জানতে। আজকে সকালে আমার কাছে ফোন এসেছিল, সেই প্রজেক্টটা আল্লাহর অশেষ রহমত আমি পেয়ে গেছি। এই খবরটাই তোমাকে দেওয়ার জন্য আমি তখন যাচ্ছিলাম। আর প্রজেক্টটার আনুমানিক মার্কেট ভ্যালু কত জানো? 20 কোটি টাকা। ক্যান ইউ ইমাজিন? 20 কোটি টাকা। এই সুসংবাদটা দেওয়ার জন্যই তখন আমি তোমার কাছে গিয়েছিলাম। আর একটা মানুষ যখন অনেকদিন কষ্টে থাকার পরে হঠাৎ করে কোনো খুশির সংবাদ শোনে না, তখন তার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে। আমিও আমার নিজের এক্সাইটমেন্টটাকে আটকাতে পারিনি, তাই আমি দৌড়ে গিয়েছিলাম তোমার কাছে। গিয়ে দেখলাম তুমি ফোনে কথা বলছিলে। তখন ভাবলাম তুমি যার সঙ্গে ফোনে কথা বলো না কেন, এর থেকে বড় খুশির সংবাদ আর কি হতে পারে। তাই আমি তোমাকে পেছন দিয়ে ডাক দিলাম, তোমার ফোনটা নিলাম, ব্যাস অমনি তুমি আমাকে সবার সামনে থাপ্পড় মারলে। এলাকার প্রত্যেকটা মানুষ দেখলো আমি একটা পুরুষ মানুষ হওয়ার পরও
আমার ওয়াইফ আমার গায়ে কিভাবে হাত তোলে। এই জিনিসটা কি আমার ভালো লেগেছে হাজবেন্ড হিসেবে? লাগেনি। সবাই বুঝতে পারছি তোমার তোমার 20 কোটি টাকার প্রফিট হয়েছে। তো তো তুমি এই কথাটা তুমি আমাকে আগে বলতে পারতা। আসলে বললাম না, আমি একটা ইম্পর্টেন্ট কলে ছিলাম, দ্যাটস ওয়াই আমার মেজাজটা একটু খারাপ হয়ে গেছে, এজন্য আমি গায়ে হাত তুলে ফেলছি। এনিওয়ে আমি ভুল করছি, আই এম রিয়েলি সরি। আমাকে তুমি প্লিজ মাফ করে দাও। আর শোনো, যা হয়েছে এগুলো ভুলে যাও, শুধু শুধু এমনটা করো না। তুমি তুমি কোথায় যাবে বলো? আর তুমি আমাকে ছেড়ে কোথায় যাবে? বাহ নারী, কত সুন্দর অভিনয় জানো তুমি। কিছুক্ষণ আগেও যেই তুমি আমাকে অপমান করে কথা বলছিলে, আমাকে টাকার খোটা দিচ্ছিলে, আমি বেকার, আমার কোনো মুরদ নেই টাকা পয়সা ইনকাম করার, অতএব আমার এই অধিকারও নেই তোমার ফোন টাচ করার, আরো কতগুলো কথা বললে। আর এখন যেই তুমি শুনলে যে আমি প্রজেক্টটা পেয়ে গেছি, তাও আবার যার মার্কেট ভ্যালু 20 কোটি টাকার, অমনি অমনি তোমার কথা বলার স্টাইল চেঞ্জ হয়ে গেল। আমি না সত্যি এটা তোমার কাছ থেকে আশা করি নাই মুনা, বিশ্বাস করো। এতদিন যাবৎ তোমার উপর আমার যা ভালোবাসা ছিল, যা শ্রদ্ধাবোধ ছিল, সবকিছু সবকিছু এক নিমিষে তুমি আজকে শেষ করে দিলে। যেভাবে তুমি আমাকে হাত তুললে পাবলিকের সামনে, এরপর তোমার কি মনে হয় আমি বাইরে গিয়ে কোথাও মুখ দেখাতে পারবো? তোমার কি মনে হয় বাইরের মানুষজন আমাকে জিজ্ঞেস করবে না যে ভাই ভাবি কেন তখন আপনার গায়ে ভাবে হাত তুললো? আমি কি জবাব দেব? তাদেরকে এটা বলবো যে আমি বেকার বিধায় আমার বউ আমাকে হাত তুলেছে? মুনা, তুমি জীবনটাকে যেভাবে ভাবছো, জীবনটা আসলে তেমন না। প্রতিটা সংসারেই দুঃখের পরে সুখ আসে, শুধু দুঃখের সময় ধৈর্য ধরতে হয়। আর সে ধৈর্য ধারণের সময় হাজবেন্ড বা ওয়াইফ দুজনের উচিত একজন আরেকজনের পাশে থাকা। কিন্তু আফসোস, আমি আমার ওয়াইফের সঙ্গটা আমার পাশে পেলাম না আমার দুঃখের সময়। আমার সুখের সময় আসলো ঠিকই, কিন্তু আমার সুখের সময়টা আমি আমার ওয়াইফকে নিয়ে কাটাতে পারছি না, কারণ আমি তো তোমার সঙ্গে সংসার করবো না, কারণ তুমি আমাকে হাত তুলছো। এত কিছু করার পর আমি তোমার সঙ্গে সংসার করতে চাই না মুনা, আই এম সরি। সাজিদ, তুমি কি বলতেছো? হ্যাঁ, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আমি কার সাথে থাকবো? আমি কিভাবে থাকবো? সাজিদ প্লিজ, আই এম রিয়েলি সরি, আমাকে মাফ করে দাও। এই কারণে আমি আমার ব্যাগপত্র গোছাচ্ছি আর চলে যাচ্ছি। আর বাকি রইল এই ফ্ল্যাট, এই ফ্ল্যাটটা আমি তোমাকে দিয়ে দিলাম। এই ফ্ল্যাটের আমার আর কোনো দরকার নেই। ভালো থেকো। আপনার পার্সেল। মা তুমি? তোমা আমার মেয়ে। মা, মা গেট খোলো। মা, মা। কি রে মা, কি হয়েছে? বাবা আমি এখানে আমার মাকে দেখছি। তুই কি পাগল হয়ে গেছিস? তুই তোর মাকে এখানে কিভাবে দেখতে পারিস? তোর মা তো মিটিং এ আছে। বাবা আমিও তো জানি মা মিটিং এ, কিন্তু মাকে আমি এখানে দেখেছি। মা, মা দরজা খোলো। কি ব্যাপার? স্যার আপনার পার্সেলটা। ও, আপনারা কাজ করুন, নাম্বার দেন, আমি অনলাইন পেমেন্ট করে দিচ্ছি। স্যার পেমেন্ট করা আছে। ঠিক আছে তাহলে। স্যার আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। কি কথা? একটু আগে যে এসে গেটটা খুলছিল সে আপনার কি হয়? ও আচ্ছা, ওইটা ওইটা আমার গার্লফ্রেন্ড। কেন? স্যার এটা কিভাবে সম্ভব? উনি উনি সত্যি আপনার গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড কি গার্লফ্রেন্ড বলবো না, আবার সত্য মিথ্যার কি আছে রে ভাই? গার্লফ্রেন্ড আমার। কেন, কি হয়েছে? স্যার ওই মানুষটা তো আমার ওয়াইফ, ওর মা। হোয়াট? মানে আপনার মাথা ঠিক আছে? কি বলতেছেন? আমি ওরে আজ কতদিন যাবত চিনি, আর আপনি সব কি বলতেছেন? মাথা ঠিক নাই, জান। স্যার আমার মাথা ঠিকই আছে। আচ্ছা ওর নাম তো মুনা, তাই না? মানে আপনি ওর নাম জানলেন কিভাবে? আর সবচেয়ে বড় কথা, নাম তো জানতেই পারে, মানুষ তো মানুষেরই নাম জানবে। নাম জানছেন দেখে যে আপনি ওর হাজবেন্ড বা আপনার মেয়ে এমন তো কিচ্ছু না, না তাই না? যেতে পারেন আপনারা, আসেন। স্যার 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 আমার কথা একটাবার বিশ্বাস করুন। আমার কথা বিশ্বাস হয়তো নাই হতে পারে, আপনি একটাবার মুনাকে ডাকুন, দেখবেন সবকিছু পরিষ্কার হয়ে যাবে স্যার। না সৌর বান্দা, মানে মেয়েকে নিয়ে এসে এগুলো কি শুরু করছেন? আচ্ছা ওয়েট, আমি ডাকতেছি। মোনা, মোনা এদিকে আসো তো একটু। কি ব্যাপার? কি হলো?
বাবা, আমার মা। বাবা দেখছো, এটাই আমার মা। মোনা বেবি দেখো তো এইসব কি বলতেছে, মানে এরা একজন দাবি করতেছে তুমি নাকি তার ওয়াইফ, আরেকজন দাবি করতেছে তুমি নাকি তার মা। এসব কি শুরু হয়েছে বুঝতেছি না আমি কিছু। আমি তো এদেরকে চিনি না, কোনোদিন দেখি না, না আমাকে কেন মা বলবে? এই মেয়ে, আমি কি তোমার মা নাকি যে তুমি মা মা করতেছো আমাকে? মুনা, তুমি এগুলো কি বলতেছো? তুমি আমাদেরকে চেনো না মানে? আমি রহিম, তোমার হাজবেন্ড, আর আমাদের মেয়ে। তুমি তুমি আমাদেরকে চিনতে পারতেছো না মুনা? আজব তো, আপনারা কারা? হ্যাঁ, মানে আপনার এই মেয়ে আমাকে মা বলতেছে, আবার আপনি বলতেছে আমি আপনাকে চিনি কিনা, আপনাদেরকে চিনি কিনা। আপনাদেরকে কিভাবে চিনবো? এর আগে কোনোদিন দেখি নাই তো। সো আপনারা কেন ঝামেলা বাঁধাচ্ছেন? আপন, এদেরকে চলে যেতে বলো তো। এই ভাই, নিজের কানে শুনলেন না যে ও আপনাদেরকে চেনেই না? আপনারা দুই বাপ মেয়ে কি শুরু করছেন? ভাই পার্সেল দিতে আসছেন, পার্সেল দেওয়া শেষ, যান চলে যান এখান থেকে। স্যার, স্যার কোথাও একটা ভুল হচ্ছে। আমি বুঝতে পারছি না মুনা কেন আমাদের সঙ্গে এমন ব্যবহার করছে। মুনা, আমি তো জানতাম তুমি এই টাইমে অফিসের কাছে মিটিং এ আছো, কিন্তু তুমি এখানে এই সাহেবের সঙ্গে একই বাসায় কি করছো? মুনা, কি হয়েছে আমাকে একটু বলো তো, এই সাহেবটা কে? এই আপনারা দুইজন কিন্তু এখন খুব বেশি বেশি করতেছেন। আপনারা কি স্বইচ্ছায় যাবেন নাকি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব? স্যার, আমার ভুল হচ্ছে তো। ঠিক আছে, 1 মিনিট, আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। দেখেন স্যার, আমি ওকে ফোন দিলাম, একটাবার কষ্ট করে ফোন, আমার নাম্বারটা কি নামে সেভ করা আপনি নিজেই দেখেন। মোনা, তোমার ফোনে ওনার নাম্বার, তাও আবার হাজবেন্ড দিয়ে সেভ করা? মানে আমি না কিচ্ছু বুঝতে পারতেছি না। আপন, বুঝতে পারতেছি না কিভাবে কি হলো। অনেক সময় হয় না নেটওয়ার্ক প্রবলেম বা কিছুর জন্য, হয়তো বা এর জন্য। আমি সত্যি এদেরকে চিনি না, এই লোকটাকেও চিনি না। মোনা কি হয়েছে আমাকে সত্যি সত্যি বলো তুমি। থাক মুনা, আর মিথ্যা বলো না, ধরো তো পড়েই গেছো। একটা মানুষ যখন মিথ্যা কথা বলে না, তখন সে তোতলায়, আর তুমি এখন ওইভাবে তোতলাচ্ছ। কেন করলাম মুনা? আমাদের একটা বাচ্চা মেয়ে আছে, আমাদের এত সুন্দর সুখের সংসার ছিল, আর সেই সংসারটাকে তুমি এভাবে নষ্ট করে দিতে পারলা। শেষ পর্যন্ত তুমি অন্য একজন মানুষের সঙ্গে সম্পর্কে জড়ালা। তোমার কি একটাবার আমার কথা মনে পড়েনি? আমার কথা মনে না পড়ুক, আমার কথা বাদ দাও, আমাদের যে এই যে 10 বছরের একটা বাচ্চা আছে, অন্তত একটাবার তোমার ওর কথা ভাবার দরকার ছিল। কিভাবে পারলা তুমি আমাদের কিভাবে ঠকাতে? হ্যাঁ, আজকে আমার মেয়ে যদি না বলতো যে ও তোমাকে এখানে দেখেছে, তাহলে আমি হয়তো বুঝতেও পারতাম না, ধরতেও পারতাম না। দিনের পর দিন তুমি আমাকে এভাবে ঠকিয়ে যেতে, দিনের বেলা এই স্যারের সঙ্গে, আর রাতে তুমি বাসায় চলে যাও। আমি তো কিছুই বুঝতে পারতাম না তাহলে তোমার এত সুন্দর সাজানো গোছানো নাটক কেন করলাম মুনা তুমি এমন একটা কাজ? আচ্ছা, সবকিছু বুঝতে পারছি এখন আমি। মানে তোমার এক্স হাজবেন্ড, অথচ তার নাম্বার এখনো তোমার ফোনে সেভ করা আছে, তাও ওর হাজবেন্ড দিয়ে। বাহ, খুব সুন্দর নাটক করতেছো। আচ্ছা বাবা, তুমি এই লোকটার মুখের দিকে না তাকায় এই মেয়েটার মুখের দিকে তাকায় হলেও তো সত্য কথা বলতে পারো। আর তার থেকেও বড় কথা, তুমি যে আমার সাথে সম্পর্কে আসো, তুমি তো আমারও কোনোদিন বলো নাই যে তোমার এক্স হাজবেন্ড আছে। আমার তো জানাও নাই, কেন, কিসের জন্য? মানে আপন, এটা সত্যি আসলে ও ও আমার এক্স হাজবেন্ড। বিষয়টা হচ্ছে ওর কাছে তেমন টাকা পয়সা ছিল না। ও ছোট্ট একটা জব করতো, মানে ডেলিভারি জব করতো, যেটা যেটা আমার একদম পছন্দ ছিল না। আমি লাইফে যা যা চাচ্ছিলাম সেটা আমি ওর কাছ থেকে পাচ্ছিলাম না। আর তোমার সাথে যখন আমার সম্পর্ক হয়, তখন আমি যেমনটা চেয়েছিলাম আমি ঠিক তেমনটাই তোমার কাছ থেকে পাইছি। আর এর জন্য আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে আমি তোমার কাছে চলে আসি। আর আমি আমার এই পাস্টটা আমি তোমার কাছে লুকাইছি, মিথ্যা কথা বলছি। বাট ট্রাস্ট মি, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমার সাথে থাকতে চাই। আচ্ছা, হয়তোবা প্রয়োজন মনে করো নাই এই জন্য, তাই না? কিন্তু আমার না এই দুইটা মানুষের কথা ফার্স্ট টাইমে ডাউট লাগছিল, এই জন্য আমি তোমাকে ডাকছি। আর এখন তো সবকিছু ক্লিয়ারই হয়ে গেল। তাই এখন থেকে আমি তোমার সাথে থাকবো না। আর তোমার মতো মেয়ের সঙ্গে যে আমি ছিলাম, এটা তোমার কপাল। তুমি এখনই আমার বাসা থেকে বের হয়ে যাও, যাও আরে যাও। সাজিদ, সাজিদ, আই এম সরি। আমি আসলে ভুল ছিলাম। আমি তোমাকে ছেড়ে এসে একদিন ভুল করছি।
আমি আমি আবার তোমার সাথে থাকতে চাই, আর আমি আমার মেয়েকেও আমি অনেক ভালোবাসবো। আমি আমার মেয়েকে আমার সাথে রাখতে চাই। তুমি আমার কাছে মাপ চাচ্ছ কোন মুখে মুনা? তুমি আমাকে যেভাবে ঠকাইছো তোমার কাছ থেকে এটা আশা করিনি। ক্ষমা চেয়ে কোনো লাভ নেই, কারণ এত কিছু জানার পর আমার পক্ষে সম্ভব না একই ছাদের নিচে তোমার সঙ্গে সংসারটা করা। মা শোন, আজকে থেকে আমি তোর মা, আমি তোর বাবা। আজকের পরেই নোংরা মহিলাটার নাম তুই তোর মুখেও আনবি না, মনে থাকবে? ঠিক আছে বাবা, চল। চলো।